বিষ্ণুর যে অসংখ্য অবতার আছে, আর সেই অবতারের মধ্যে 10 জন মুখ্য অবতার, 10 জন মুখ্য অবতারের মধ্যে অষ্টমতম অবতার কৃষ্ণ, সপ্তমতম অবতার রাম, আর বুদ্ধকে নবম অবতার রূপে মনে করা হয়। আর দশম অবতার কল্কি এখনো প্রাদুর্ভূত হয়নি। যখন কলি আর সত্য যুগের সন্ধিক্ষণ হবে, তখন কল্কি অবতারের আবির্ভাব হবে। এই সময় দুষ্টাত্মা, দুরাত্মা, পাপাত্মা এদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে, আর সূর্যের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। তখন আর বেদের বাণী প্রকৃত অর্থ বিলুপ্ত প্রায় হবে। তখন কল্কি অবতারের আবির্ভাব হবে। তো কি বলছে, অবতার হি অসংখ্য হরে, অবতারা হি অসংখ্য হরে সত্যনিধে। সত্যগুণের সাগর বিষ্ণুর, হরে মানে বিষ্ণু, হরি, অসংখ্য অবতার আছে। যেমন যথা অবিদাসীন কুল্যা সরস সুসহস্রস, যেমন বিশাল সরোবর থেকে অসংখ্য ছোট ছোট নদী, সহস্র সহস্র নদীর উৎপত্তি হয়, এমনি পরম পুরুষ বিষ্ণু, নারায়ণ, হরির অসংখ্য অবতার আছে। তার মধ্যে 10টা অবতার, প্রত্যেক কল্পে, প্রত্যেক মন্বন্তরে 10টা অবতার প্রধান। এবারে প্রত্যেক মন্বন্তর 14 মন্বন্তর আছে, 14টা মন্বন্তর, তবে এক কল্প 11 বিলিয়ন ইয়ার্স। আর এরকম 36,500 কল্প ব্রহ্মার আয়ু। 11 বিলিয়ন মাল্টিপ্লাইড বাই 36,500, এটা ব্রহ্মার আয়ু। এক কল্প ব্রহ্মার একদিন এক রাত্রি। আর চতুর্যুগ কি 40,000 বছর এক চতুর্যুগ। 100 চতুর্যুগ মহাচতুর্যুগ 40 লক্ষ বছর। আর 100 মহাচতুর্যুগ 40 কোটি বছর এক মন্বন্তর। এরকম 14 মন্বন্তর 560 কোটি বছর। এই 14 মন্বন্তরে কল্পের দিন আর 560 কল্প, 560,000 বছর কল্পের রাত্রি। তো যে 40,000 বছর সেখানে হচ্ছে 16,000 সত্যযুগ, আর 12,000 ত্রেতা যুগ, 8,000 বছর হচ্ছে দাপর যুগ, আর 4,000 বছর হচ্ছে কলিযুগ। কলিযুগ হচ্ছে সব থেকে অধর্ম বৃদ্ধি পায় তখন সেটাকে কলিযুগ বলা হয়। ধর্ম সত্য যখন সম্পূর্ণরূপে থাকে তখন সেটা সত্যযুগ। এবারে ধর্ম আর সত্য আর জ্ঞান, তপ এইসব যখন কমতে থাকে, তখন ত্রেতা, দাপর, কলিতে এসে একদম প্রায় শূন্য হয়ে যায়, অধর্মের সংখ্যা বৃদ্ধি পায়। তো কি বলছে, অবতারা হি অসংখ্য হরে সত্যনিধে দ্বিজা যথা অবিদাসীন কুল্লা সরসা সুসহস্রস। তো কি বলা হলো, যেমন বিশাল জলাশয় থেকে অসংখ্য নদী প্রবাহিত হয়, ঠিক তেমনি ভগবান শ্রীহরি, নারায়ণ, বিষ্ণু থেকে অসংখ্য অবতার প্রকাশিত হন। ঋষয় মানব দেবা মনুপুত্রা মহা ওজস কলা সর্বে হরে এব স প্রজাপতয়ো স্মৃতা। সমস্ত ঋষি, মুনি, দেবতা ও মনুর বংশে ধরেরা যারা বিশেষ শক্তি সম্পন্ন, তারাও ভগবানের অংশ এবং কলা অবতার।
এবং প্রজাপতি ব্রহ্মাও এই অংশ কলা অবতারের অন্তর্গত। এতে চ অংশ কলা পুংস কৃষ্ণে তু एते च अंश कला पुंस कृष्ण तु भगवान स्वयं इंद अड़ि व्याकुलम लोकम मिरयन्ति যুগে যুগে। এই সমস্ত অংশ কলা অবতারের মধ্যে কৃষ্ণ হচ্ছে পূর্ণ অবতার, যিনি দেবতার শত্রুদেরকে নাশ করেন। দৈবী গুণ সম্পন্ন যারা, তাদের প্রতি যখন অত্যাচার করে আসুরিক বৃত্তি সম্পন্ন যারা, তখন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভূত্যানাম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। তো যখনই যখনই অধর্মের বৃদ্ধি পায় আর ধর্মের হানি হয়, তখনই আমি আবির্ভূত হই। ভাগবত গীতা। তো কি বললো? জন্ম গুজ্জং ভগবত য এতৎ প্রয়তো নরো সায়াম পাতো গৃণন ভক্তা দুঃখ গামাদ বিমুচ্যতে। ভগবানের সেই অবতারদের কথা যারা শ্রবণ করে, রহস্যজনক সেই জন্ম, সেই যারা শ্রবণ করে সায়ম, সকাল এবং সন্ধ্যাবেলায়, সায়ম প্রাত, সন্ধ্যা এবং সকালে, গৃণন এবং গুণগান করেন ভক্তা ভক্তিপূর্বক, দুঃখ গামাত বিমুচ্যতে, সমস্ত প্রকারের দুঃখ সমূহ থেকে মুক্ত হয়ে যান। এতৎ রূপম ভগবত হি অরূপস্য চিদাত্মনো মায়া গুণৈ বিরচিতম মহতাদৈভি আত্মনি। এই যে অরূপ ভগবান, ভগবান রূপহীন হওয়া সত্ত্বেও যে অনন্ত রূপ বিস্তার করে থাকেন, নিজের চিন্ময় আত্মতত্ত্ব মায়াশক্তি আর গুণের দ্বারা নির্মিত মহত্তত্ত্ব আদি যে জড়রূপ তিনি ধারণ করেন, এবং অন্যান্য তিনি অরূপ হওয়া সত্ত্বেও, তিনি রূপের অতীত হওয়া সত্ত্বেও, তো সেই ভগবানের অসংখ্য রূপ আছে, কিন্তু সেই সমস্ত অসংখ্য রূপ থাকা সত্ত্বেও তিনি অরূপ। কোনো রূপ দ্বারা তাকে মানে তার গুণগান করা যায়, তার সম্পূর্ণ স্বরূপ বোঝা যায় না, অনুভব করা যায় না। যথা নভসি মেঘৈরেণু বা পার্থিব অনিলে এবং দষ্টরি দৃশ্যত্যাম আরোপিতম অবুদ্ধিভি। যথা নভসি, নভসি মানে আকাশে, যেমন আকাশে মেঘসমূহ রেণু ধূলিকণা এবং পার্থিব অনিলে পৃথিবীর বায়ুতে বিচরণ করে, সেরকম আকাশে যেমন মেঘ ধূলিকণার দ্বারা বিচরণ করে, সেরকম দ্রষ্টা ঈশ্বরে এই দৃশ্যময় ব্রহ্মাণ্ড আরোপিত হয়েছে, এবং অবুদ্ধির দ্বারা এই দৃশ্যমান ব্রহ্মাণ্ডকেই সমস্ত কিছু মনে করা হয়। যে দ্রষ্টা তাকে জানায়, দ্রষ্টাকে ব্রহ্ম, ঈশ্বর, বিষ্ণু, হরি, নারায়ণ। অত পরম যৎ অব্যক্তম অভ্যুরো, এই পরম তত্ত্ব যিনি, তিনি অব্যক্তম, তাকে ব্যক্ত করা যায় না। অভ্যুরো রূপহীন, গুণবিহীতম, গুণের দ্বারা প্রভাবিত নন। অদৃষ্ট, যা দেখা যায় না। অশ্রুত, যা শোনা যায় না। বস্তুতা সজীব না পুনর্ভব। এই অব্যক্ত স্বরূপ জীবেরও, জীব যখন এই অভুক্ত স্বরূপ প্রাপ্ত হয়, তখন সেই জীবের আর জন্মগ্রহণ হয় না, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। যত্র ইমে সতসৎ রূপে প্রতিষিদ্ধে সসংবিদা অবিদ্যয়া আত্মনি কৃতে ইতি তৎ ব্রহ্ম দর্শনম। আত্মোপলব্ধির দ্বারা সৎ অসৎ এই স্থূলরূপ যখন নিবারিত হয়, সসংবিদা, নিজের স্বরূপকে জানার পর এবং অবিদ্যা থেকে আত্মাকে মুক্ত করার পর, তখন সমস্ত স্থূল সৎ অসৎ সমস্ত বস্তুতে ব্রহ্মকেই দর্শন করা হয়, ঈশ্বরকেই দর্শন করা হয়, ভগবানকেই দর্শন করা হয়। যদি ऐसा উপরতা দেবী মায়া বৈশারদী, যখন মায়া শক্তি, দৈবী মায়া শক্তি যখন থেকে জীব মুক্ত হয়, তখন যে বৈশারদী মতি, মানে সূক্ষ্ম জ্ঞান সম্পন্ন যে মতি প্রাপ্ত হয়, মনস্তত্ত্ব যে প্রাপ্ত হয়, ইতি বিদু মহিম্নি সে মহিয়াতে, তখন সে নিজের মহিমায় প্রতিষ্ঠিত হয়। এবং জন্মানি কর্মণি অকর্তু অজনস্য, যার জন্মকর্ম কিছু নেই, তবু যিনি জন্মকর্ম করেন লীলাবশত,
সেই সমস্ত যারা বর্ণনা করেন, যা বেদ গুজ্জানি, বেদ দ্বারাও যাকে ব্যাখ্যা করা যায় না, যিনি হৃদয়ে সমস্ত জীবের অন্তর্যামী রূপে বাস করেন,